সুপ্রভাত। আজকে ছাত্রছাত্রীর কিছু প্রশ্ন নিয়ে এসেছি পড়ালেখারই। সচরাচর আমি পড়ালেখারই প্রশ্ন আলোচনা করি, এটা জানো। তা বেশ কিছু বাচ্চা, ইভেন চাকরি পরীক্ষারও বাচ্চারা জিজ্ঞাসা করেছে যে সাকসেস জিনিসটা কি। আজকে বলবো সাকসেস জিনিসটা কি সেটা বলবো না, আমি বলবো তুমি সাকসেস কি করে হবে, একদম 100% যদি মেনে চলতে পারো। এবং যারা আজকে সফল তারা প্রত্যেকে এই পদ্ধতিই সফল, আজকে বলে না, বিগত দিন বা প্রাচীন দিন থেকে যারা সফল হয়েছে প্রত্যেক জ্ঞানীগুণীরা। অত্যন্ত ইজি নিয়ম, সেটা যে SRP, S×R×P। আমি না, যারা সফল হয়েছে প্রত্যেকে বলে, আমি তো সেটা স্বীকার করি। SRP, S×R×P equal to sure success, not only success, it's sure success. তা এস, এগুলো অ্যাব্রিভিয়েশন, যদি এস মানে হচ্ছে তোমার সিলেবাস, আর ফর রিভিশন অ্যান্ড পি ফর প্র্যাকটিস। এইখান থেকে শুরু হবে গল্প। যেটা স্কুলের ছেলেমেয়েরা রয়েছে বা চাকরি পরীক্ষা যে ক্ষেত্রেই থাকো, SRP তোমার সাফল্যের এক এবং একমাত্র মন্ত্র। সিলেবাস, এবার সিলেবাস কি? সিলেবাস হচ্ছে আমার পাঠ্যসূচিতে যা রয়েছে, সেখানে কিন্তু কোনটা ইম্পর্টেন্ট না সেটা না, মনে রাখবে পাঠ্যসূচিতে যা আছে প্রত্যেক কটাই ইম্পর্টেন্ট। কারণ পাঠ্যসূচি যারা তৈরি করেন তারা কিন্তু সাধারণ লোক না, তারা পড়ালেখার ক্ষেত্রে অসাধারণ লোক। তারা পাঠ্যসূচি তৈরি করেন, হলো। তাহলে বড় বড় সরকারি আমলা যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে, তারা দীর্ঘকালীন এই নিয়েই আলোচনা, এই নিয়েই তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা, তারা সিলেবাস ঠিক করেন। ক্লিয়ার? সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হবে, একবারে নয়। সিলেবাস কমপ্লিট করার পরে আরও অন্তত ভালোভাবে দেখবে সিলেবাসটা। সিলেবাস যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে আসবে রিভিশনও করতে হবে আন্তরিকভাবে। এবং আমি সবসময় বলি, কম্পিটিটিভ এক্সামে যারা যাচ্ছ, অন্তত 6 থেকে 8 বার যদি তোমার টোটাল সিলেবাসটা রিভিশন না হয়, তাহলে পরীক্ষা দেওয়া উচিত না, এটা আমি মনে করি। কেন আমি মনে করি তুমি সফল হবে। তুমি ব্যর্থ হওয়ার জন্য কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ না, এটা আমি প্রচণ্ড মাত্রায় বিশ্বাস করি। এবং তারপরে আছে প্র্যাকটিস বলতে তোমার পরীক্ষা, বাড়িতে পরীক্ষা দিতে হবে, যেটার পোশাকি নাম অনেকে বলে মক টেস্ট। পোশাকি নাম বলে, আমরা এখন প্রথমে যে মক টেস্ট ছিল না, আমাদের সময় সম্পূর্ণ আলাদা। ইভেন স্কুলে যখন পড়তাম, হঠাৎ একদিন মাস্টারমশাই আসলেন, আমরা জানি যে ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান যাই ক্লাস হোক, ফট করে বলে এই আজকে পরীক্ষা নেব, কোনো কথাবার্তা ছাড়া। তখন আমাদের এটাও সাহস ছিল না, স্যার আপনি তো আগে বলেননি, এটা সাহস ছিল না। কারণটা হলো, তখন মাস্টারমশাইরা, আজও মাস্টারমশাই মারাত্মক আন্তরিক, অস্বীকার করি না, মারাত্মক আন্তরিক। এসে আদর মাখা একটা চর দিত, একটু লাগতো বটে, কিন্তু আদর ছিল প্রচণ্ড। বলতে লাগে নাকি, পরীক্ষায় রেডি থাকবি, জীবনে দাঁড়াতে হবে, রেডি থাকতে হবে, পরীক্ষা দিয়ে দিল। তাহলে উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি প্রায়র ডেট পরীক্ষা। এখন সেটার নাম হচ্ছে মক টেস্ট, আগে থেকে বলে দেওয়া হয়, যাক সেটা দিতে হবে। এই তিনটের যখন সমানুপাত হবে, তখন তুমি সাকসেস। এবার দেখা গেল তুমি সিলেবাস কমপ্লিট করেছো, দ্যাটস ফাইন, রিভিশন করেছো, দ্যাটস অলসো ফাইন, বাট বলে প্র্যাকটিস করে লাভ কি? রিভিশন তো করেছি, তুমি প্র্যাকটিস করলে না, প্র্যাকটিস জিরো। এবার তুমি গণিতের নিয়মে জানো, গুণ করাতে কোনো সংখ্যা যত বড়ই থাক, তার সাথে শূন্য গুণ করলে টোটালটা শূন্য হয়। তাহলে আমি সিলেবাস কমপ্লিট করেছি 100%, রিভিশন করেছি 100%, কিন্তু প্র্যাকটিস আমি করিনি, সেখানে জিরো। সুতরাং 100 × 0 = আলটিমেট জিরো। এই সরল সত্য তোমাকে জানতে হবে পড়ালেখা যদি ভালো হতে চাও। শোনো,
পড়ালেখায় যারা ভালো হয় তারা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি, তাদের ঈশ্বর কিন্তু এক্সট্রা কিছু ইনজেক্ট করে দেয়নি জন্মের সময় যে তুমি পড়ালেখাতে অত্যন্ত ভালো হবে, না, পরমেশ্বর সকলকে সমানভাবে পাঠিয়েছে। এবার তোমার উপরে ডিপেন্ড করছে তুমি তোমাকে কোন পথে নিয়ে যাবে, টোটালি অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, হলো। এবার সিলেবাস কমপ্লিট করবে কদিন সে তোমার ব্যাপার, কিন্তু আমি বলবো যারা চাকরির পরীক্ষা স্কুল লেভেলে যারা রয়েছে তাদের 6 থেকে 8 মাসের সিলেবাস কমপ্লিট করতে হবে, 6 থেকে 8 মাসে, ইয়েস আই এম সেইং 6 to 8 মান্থসে সিলেবাস কমপ্লিট, এবং সিলেবাস কমপ্লিট হয়ে যায়। কিন্তু যারা চাকরির পরীক্ষায় রয়েছে তাদের আমি বলি 12 মাস থেকে 18 মাস ম্যাক্সিমাম টাইম, এই টাইমটা সিলেবাস কমপ্লিট করতে হবে। এবার অনেকে বলো স্যার হিউজ, ওকে হিউজ, এটাই স্বাভাবিক, হিউজ না হওয়াটা অস্বাভাবিক। আমি ধরলাম কোনো একটা বই 300 পৃষ্ঠা এবং 300 পৃষ্ঠায় তোমাকে পড়তে হবে, দেখো কি করে লাইট হয়ে যায়। 300 পৃষ্ঠা আমাকে পড়তে হবে, 52টা সপ্তাহে তো মাস হয়, সরি বছর হয়, আমি ধরলাম 50 সপ্তাহে বছর, তাহলে এক এক সপ্তাহে আমাকে পড়তে হচ্ছে কটা, 6টা পৃষ্ঠা। লক্ষ্য করো, এক এক সপ্তাহে 6টা পৃষ্ঠা, তাহলে দিনে তো একটা পৃষ্ঠার কম, তাহলে আমি 6 দিন পড়বো 6টা পৃষ্ঠা, ওই যে একদিন রইলো একদিনটা রিভিশন করবো, ক্লিয়ার, একদিনটা রিভিশন করবো, তা তো অসুবিধা নেই। সুতরাং 300 পৃষ্ঠা এই নিয়ে প্রেশার বাড়িয়ে লাভ নেই, এটাকে ভাগ করো, ভাগ করো তোমার সুবিধা মতো, তোমার সুবিধা মতো। তাহলে 300 দিনেও যদি বছর ধরতাম তাহলে ও এক এক দিন তো একটা পৃষ্ঠা তুমি তো পড়তে পারো। যে কোনো বাচ্চা, ইভেন যারা ক্লাস 5-6-এ পড়ছে সেই বাচ্চা তার ক্যাপাবিলিটি তার বইয়ের অন্তত 10 থেকে 12 পৃষ্ঠা পড়তে পারে রোজ, ইয়েস। কারণটা হলো যখন তুমি ছাত্রাবস্থায় রয়েছো, না চাকরি পরীক্ষাতেও ছাত্রাবস্থাতে রয়েছো, তুমি স্কুল কলেজে ছাত্রাবস্থায় রয়েছো, ক্লাস 6 পর্যন্ত যখন রয়েছো, 1 থেকে 6 পর্যন্ত তোমাকে দিনে অন্তত 3.5 থেকে 4 ঘন্টা পড়তে হয়। তুমি যখন 6 to 8 সেটা 5 ঘন্টা, এবং যখন তুমি 9, 10, 11, 12 অ্যান্ড বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখন তো 4th ইয়ার হয়ে গেছে, তখন অবশ্যই তোমাকে 7 ঘন্টা পড়তে হয়। চাকরির পরীক্ষায় তোমাকে 8 থেকে 10 ঘন্টা পড়তে হয়। ফাঁকি মারলে হবে না, ফাঁকি মারলে হবে না, বা স্যারের বাড়িতে পিঠে ব্যাগ নিয়ে ঘুরলে ঘুরলে তাতেও হয় না। আমরা যখন পড়তাম, অনেকেই হয়তো এটা নিয়ে সমালোচনা করবেন, কিন্তু বাস্তবতা এটা, তুমি তোমার স্যারের কাছ থেকে পড়ে এসে কতক্ষণ তুমি সেলফ স্টাডি করলে, সেটা স্যারের নোট পেয়ে স্কুল কলেজ পাস করবে, চাকরি পরীক্ষা ক্লিয়ার হবে না। শুনে রাখো, অনেকে এটা খারাপ ভাবে শুনে। আর আমি যে প্রকৃতির লোক, ওপেনলি কথা বলাটা ভালোবাসি, ওপেনলি। দেখো, আমি আমি যখন পড়তাম, আমি 92 সালে মাধ্যমিক দিয়েছি, সুতরাং আজকে না, অনেক আগে শুনবে তখন পড়া কঠিন ছিল, এখন সোজা, আমি সেটা মান্য করি না। আমাদের তখন একটা বা দুটো মাস্টারমশাই হয়ে যেত, রেজাল্টও ভালো করেছি, খারাপ না, খারাপ না। কিন্তু আজকে এক একটা সাবজেক্টের পারলে 2টো করে টিচার থাকে, তবুও বাচ্চাটা রেজাল্ট হচ্ছে না কেন? তবুও বাচ্চাটা সুপার কোয়ালিটির কোনো এডুকেশন পাচ্ছে না কেন? কারণ একটাই, সে বাড়িতে পড়ছে না, সে সম্পূর্ণ নির্ভর করেছে তার মাস্টারমশাইয়ের ওপরে। মাস্টারমশাইয়ের ওপর নির্ভরশীল হতে হবে, কিন্তু তার থেকে অনেক বেশি তোমাকে সেলফ স্টাডি করতে হবে। এই সেলফ স্টাডিতেও বাচ্চারা অনেক কিছু ভুল বোঝে। সেলফ স্টাডি মানে একা একা পড়া না, ভালোই খেয়াল করবে, ওটা সেলফ রিডিং। তোমাকে কোনো খবর কাগজ এনে দিল, তুমি পড়ছো, দ্যাট ইজ সেলফ রিডিং, নট সেলফ স্টাডি। সেলফ স্টাডি কি, ধরো আমার কাছে যেসব বাচ্চারা পড়ে, সে চাকরি ব্যাচের বলো বা স্কুল লেভেলের বলো বা কলেজ লেভেলের, বাচ্চাটাকে আমি বোর্ড ওয়ার্ক, আমি সব কিছু বোর্ড ওয়ার্কে করাই, ওই মুখে মুখে বলে দিলাম না, বোর্ড ওয়ার্কে। কেন আমি মনে করি যে ডায়াগ্রাম করে বা বোর্ডে লিখলে বাচ্চাটার বেশি মনে থাকে, এটা পরীক্ষিত সত্য, এটা আমার কথা না, এটা বড় বড় ইউনিভার্সিটির, একটু তোমার হাতে তো মোবাইল ফোন আছে, একটু খুঁজে দেখো, লেকচার দিয়ে পড়ানো হয় না, বোর্ড ওয়ার্ক হয়। বাচ্চাটাকে বারবার বলা হয় বোর্ড ওয়ার্কে, আমি যেটা করলাম সেটা বাড়িতে গিয়ে বারবার ভাববে, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ সেলফ স্টাডি, সেটা সেলফ স্টাডি। তা
তাহলে বাচ্চাটাকে তো পড়বার সময় দিতে হবে। আর আমি বললাম তুমি যখন ক্লাস 9-10-এ পড়ছো অন্তত 6 থেকে 7 ঘন্টা ইচ অ্যান্ড এভরি ডে। এটা তোমাকে বুঝতে হবে, তোমাকে পড়তে হবে। স্কুলে যেটা পড়ালো, এবং আমার অত্যন্ত বাজে লাগে এটা দেখে যে অনেক বাচ্চারা স্কুলে যায় না। গার্জেনের কাছে একই কথা যে স্কুলে ক্লাস হয় না, এটা মিথ্যে কথা। আমি স্কুল টিচার নই, কিন্তু এটা সর্বাংশ মিথ্যে কথা। বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। স্কুলটা কিন্তু আপনার সন্তানের কেরিয়ার করার জন্য না, এটা ভুল করবেন না। কেরিয়ার করার জন্য না, স্কুল হচ্ছে মারাত্মকভাবে সিনসিয়ার তৈরি করে, মারাত্মকভাবে ডিসিপ্লিন তৈরি করে, মারাত্মকভাবে সামাজিকতা শেখায়। এই জন্য স্কুলে যেতে হবে। বাচ্চারা স্কুলে যায় না অনেকে, এটা আমার খারাপ লাগে। আমার বাড়িতেও সন্তান রয়েছে। আমার যেমন বড় মেয়ে, সে কলেজে পড়ছে, যে নিয়মিত যাওয়ার চেষ্টা, কিন্তু ছেলেটা একটু ডিস্টার্ব করে। আমার ছেলে 8-এ পড়ছে, 9-এ উঠবে, সেটা একটু ডিস্টার্ব করে, তবে গুটিয়ে গাটিয়ে পাঠানোর চেষ্টা করা হয়, সে যাক। তাহলে বাড়িতে তোমাকে সময় দিতে হবে। এবার তুমি যদি সারাদিনই পিঠে ব্যাগ নিয়ে স্যারের বাড়ি, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি, তখন তুমি পড়লে কখন? তোমাকে তো পড়তে হবে। স্কুলে রেজাল্ট করে না, তার বাইরেও একটা বড় মাঠ রয়েছে, বড় পরিসর রয়েছে, যেখানে তোমাকে যে তুমি সেটা প্রমাণ করতে হবে। আর তুমি যদি প্রমাণ না করতে পারো, তাহলে চাকরির আশা করো না। কেন? চাকরির পরীক্ষায় পাস করে সিলেকশন পায় 0.1%, দ্যাট ইজ 1000-এর মধ্যে একজন। অনেক সময় দেখা যায় 1400, 1500, 1600 বা 2000-এর মধ্যে একজন পায়। সুতরাং মিনিমাম 1000-এর জন্য মধ্যে একজন পাবে, সেখানে তোমাকে দাঁড়াতে হবে। সুতরাং তোমার পড়া তুমি যদি প্রমাণ না করতে পারো, লাভ নেই। তারপরে সিলেবাসটার কথা বললাম, রিভিশনে খুব সুন্দরভাবে করতে হবে। আর রিভিশনের কথা এখানে বলবো, আর স্টাডির কথা, পড়ালেখা পড়ে যদি সেটা তুমি না লেখো, তোমার জীবনে কিছু হবে না। রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে। রাইটিং স্কিল ডেভেলপ যদি না হয়, তোমার মেমোরিতে থাকবে না। মেমোরিতে দীর্ঘদিন রাখার জন্য দুটো জিনিস প্রয়োজন। এক হলো তোমার মাস্টারমশাই যেটা বোর্ডে পড়াচ্ছেন খুব ভালোভাবে দেখবে, বাড়িতে সেলফ স্টাডি করবে, পাশাপাশি তুমি বারবার প্রতিনিয়ত নিজে নোটস তৈরি করবে। হ্যাঁ, মাস্টারমশাইরা অবশ্যই রয়েছেন তোমার নোটসটাকে কারেক্ট করে দেওয়ার জন্য, কিছু যোগ করার জন্য, কিছু বিয়োগ করার জন্য মাস্টারমশাই। সুতরাং মাস্টারমশাই শরণাপন্ন হতে হবে এবং তোমার সদিচ্ছারও প্রদর্শন সেখানে করতে হবে। হলো? তারপর তো প্র্যাকটিস। সিলেবাস যেই শেষ হয়ে গেল, রিভিশন 8 থেকে 9 বার হয়ে গেল, বা অন্তত 5 থেকে 6 বার অন্তত। তারপরে তুমি টেস্ট পেপার পড়ে যে জিনিসটা বেরোয়, বিভিন্ন কোশ্চেন ব্যাংকও বেরোয়, সেখানে চলে যাও। অনেকে দেখে সিলেবাস শেষ না হতে কোশ্চেন ব্যাংক নিয়ে বসে গেছে, না, সেটা কিন্তু ভুল পদক্ষেপ, ভুল করে। অন্তত এটা বড় বড় শিক্ষাবিদরা বলেন। এবারে অনেক শিক্ষাবিদ যারা পড়ান তারা কি বলেন, জাস্ট আই ডোন্ট কেয়ার দ্যাট। তাহলে এইভাবে অতি সাধারণ যে ছেলেটা বা অতি সাধারণ যে মেয়েটা, সেও কিন্তু মেধা তালিকার শীর্ষে আসতে পারে। সুতরাং পড়ালেখা চাপেন না। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, শুনি যে অত্যন্ত প্রেশার হয়ে যাচ্ছে, এত জায়গায় পড়া। তাহলে আমার কথা হচ্ছে, প্রেশারটা নিতে কে বলেছে? আর সব থেকে বড়, প্রেশার কাকে বলে তোমার বাবাকে বা তোমার মাকে জিজ্ঞাসা করবে। যে সকালে উঠে এখান থেকে ওখানে ছুটে বেড়ায়, তোমার পড়ালেখা, তোমার স্বাস্থ্য, তোমার নিরাপত্তা এতে সুনিশ্চিত হয়। প্রেশার তো তার, সে হাসি মুখে তোমাকে সব কিছু যোগান দিচ্ছে, আর তুমি পড়াটা করতে তোমার প্রেশার লাগছে। এখন যদি প্রেশার লাগে, আগামী 5 বছর পরে যে প্রেশার সৃষ্টি হবে, সে প্রেশারে তুমি তো কর্পূরের মতো উড়ে যাবে। তোমার ওটা প্রেশার না, এটা তুমি মিথ্যে কথা বলো, প্রেশার না। তুমি নিজের থেকে নিজেকে চুরি করো, পরিষ্কার। নিজে খাটতে চাও না এবং মনকে বোঝাও অত্যন্ত খাটনি হচ্ছে, আর তোমার মন তোমার কথাই শুনবে। তুমি যদি মনে করো খাটনি হচ্ছে না, তোমার মন তোমাকে বলবে খাটনি হয়নি। তুমি যদি মনকে বলো খাটনি হচ্ছে, তোমার মন বলবে খাটনি হচ্ছে। হ্যাঁ, সুতরাং পড়া নিয়ে কেউ অবহেলা করো না। আমি বারবার বলি, পড়া নিয়ে অবহেলা করো না। পড়াতেই মুক্তি, পড়াতেই শক্তি। হ্যাঁ, অনেকে যে বলে পড়া করে কি হবে,
পড়া না করে এ তো প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, করতে পারে, করতে পারে। একটা কথা মনে রাখবে, শুনলে খারাপ লাগবে, টাকা তো মানুষেরও থাকে, টাকা ভিখারিরও থাকে। সমর্থন কাকে করবে? তাই তো পড়ালেখা করো ভালোভাবে, পড়ালেখা করবে, পড়ালেখা একমাত্র মুক্তির পথ, এছাড়া কোনো মুক্তির পথ নেই। তুমি পড়ালেখা করছো, তোমার নিরাপত্তার সাথে তোমার পরিবারের, তাতে তার সমাজের, সাথে তার দেশের নিরাপত্তা। ওকে, থ্যাংক ইউ। অনেক কথা বলা হলো, পরে খুব ভালোভাবে করো। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে, এবার দেখা হবে ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।